দীর্ঘ ৭ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন মৌলভীবাজারের রিজা বেগম। তবে যে মা সন্তানদের সুখের আশায় বিদেশ গিয়েছিলেন, তিনি ফিরেছেন নিথর ও মানসিক ভারসাম্যহীন অবস্থায়। মঙ্গলবার উত্তরার ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২০১৯ সালে সৌদি আরব যাওয়ার পর থেকেই নিয়োগকর্তার শারীরিক নির্যাতনের শিকার হন রিজিয়া। ২০২১ সাল থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো নথিপত্র ছাড়াই গত ১২ ফেব্রুয়ারি তাকে দেশে পাঠানো হয়। পিবিআই আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। রিজিয়ার মেয়ে লিজা আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, নির্যাতনে মায়ের চেহারা চেনা যাচ্ছে না, তিনি কথাও বলছেন না। একই কেন্দ্রে আশ্রয় নিয়েছেন রিমা ছদ্মনামে আরেক ভুক্তভোগী। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ২০২৪ সালে সৌদি গিয়ে তিনি ৪ বার বিক্রি হন এবং ভয়াবহ যৌন নির্যাতনের শিকার হন। বর্তমানে তিনি ৬ মাসের অন্তঃসত্ত্বা। পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, নারীকর্মীদের এই দুর্গতির জন্য দায়ী পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।